হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমরা আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, ভোর 4টেই। তো উঠে এখন রেডিও হয়ে গেছি। এখন বাজে দেখতেই পেলে 5টা 15-20 মতন বাজে। বেরিয়ে পড়ছি। আমরা আজকে যাচ্ছি বকখালি। তো বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থেকো তোমরা। বকখালিতেই আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেলাম। দেখো বাইরে কিন্তু এখনো পর্যন্ত সকালটা হয়নি, হালকা হালকা আলো বেরোচ্ছে সবে। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম বাইরেটা টোটালি অন্ধকার, মনে হচ্ছে পুরো রাত্রিবেলা। যাই হোক, আমরা লোকাল ট্রেনে উঠেও পড়েছি কৃষ্ণনগর থেকে। এবারে ট্রেন ছেড়ে দেবে। তো যাই হোক, ছেড়ে দেওয়ার পরে আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নেমে এখান থেকে আমরা সাউথের লাইনে চলে যাব। তো চলো যাওয়া যাক সাউথের দিকে। গিয়ে ওখান থেকে আমরা 9টা 15 যেটা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, ওই ট্রেনটাই ধরে নেব। এবার তোমরা যদি ট্রেনটা সার্চ করো, নামখানা দিয়ে সার্চ করলে কিন্তু দুটো ট্রেন দেখাবে। সুতরাং তোমরা সবসময় শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামটা দিয়ে সার্চ করবে, কারণ লক্ষ্মীকান্তপুর গিয়ে ট্রেনটা হল্ট করে 20 মিনিট 25 মিনিট মতন। তারপরে ওখান থেকে ওটা নামখানা লোকাল হয়ে চলে যায়। তো আমরা এখন লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছেও গেছি। তো এখনই ট্রেনটা ছেড়ে দেবে, অনেকক্ষণই এসছি, অনেক বকবকও করে ফেলছি। তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিল। এবারে যাচ্ছি আমরা নামখানার উদ্দেশ্যে। আমরা এখন কাকদ্বীপ স্টেশন ক্রস করছি। গঙ্গাসাগর যাওয়ার জন্য এই স্টপেজে নামতে হয়। সাউথের ট্রেনে ওঠার পরে দেখলাম এদিকে লোকালগুলোর ভালো রকম স্পিড আছে। যাই হোক, শিয়ালদা থেকে নামখানা পৌঁছতে আমাদের প্রায় লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। চারিদিকে মাঠ, মাঠের মধ্যখানে ট্রেন ছুটে চলেছে। তো আমরা এখন এসে পৌঁছালাম নামখানা স্টেশন। তো চলো এবারে আমরা নামবো। বাইরেটা গিয়ে অটো বা টোটো যাই ধরি না কেন সম্পূর্ণটাই তোমাদেরকে তথ্য দেব। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থেকো। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখান দিয়ে বেরিয়েই বাঁ হাতে দেখতে পাচ্ছ একটা টিকিট কাউন্টার। যাই হোক, এখান দিয়ে আমরা সামনে বেরিয়ে পড়ছি। তো এই হচ্ছে নামখানা স্টেশন। স্টেশনের সামনেটা কিন্তু বেশ দেখতে ভালো। আর সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, অনেক টোটো আছে। চলো দাম দরও একটু করি। স্টেশনের বাইরে পেয়ে যাবে অনেক টোটো। বকখালি যাওয়ার জন্য টোটো ভাড়া 80 থেকে 100 টাকা পার হেড চাইবে। এই রাস্তা বরাবর একটুখানি এগিয়ে গেলেই পড়বে মেন রাস্তা। রাস্তাটুকুনি 250 থেকে 300 মিটার দূরত্ব হবে। যেতে সময় লাগবে 5 মিনিট। আর তোমরা যদি চাও টোটো করে যাবে, এখান থেকে মেন রাস্তা অবধি যাওয়ার জন্য 10 টাকা টোটো ভাড়া। আমরা তো হেঁটেই চলে এসেছি এইটুকু রাস্তায়, সামনে গিয়ে গাড়ি ধরবো। তোমরা তো শুনতেই পেলে পার হেড চাইছে 100 টাকা করে। টোটো ভাড়াটা অত্যাধিক বেশি চাইছে, যেহেতু এটা শীতের মরশুম, ওই জন্য ওরা রেটটাও বাড়িয়ে দিয়েছে। তো আমরা এই রাস্তাটা বরাবর একটুখানি এগিয়ে যাব, একটু হেঁটে এলেই মেন রাস্তা পাবো। এই হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তার টপকেই এখানে থাকে অটো এবং ম্যাজিক ভ্যান। রিজার্ভ করে গাড়ি নিয়ে তোমরা যেতে পারো। তো চলো এখানে কিরকম কি রেট আছে সবটাই জেনে নিই। কই অটো? কত রিজার্ভ? 520 টাকা। কম সম কিছু হবে না? না, ঠিক আছে, যাবো না। সামনে বসবো। এখানে অটো ভাড়া পার হেড 40 টাকা করে চাইছে, আর রিজার্ভ করলে 400 টাকা গাড়ি। আর যদি কেউ অমনি করে যেতে চাও 520 টাকা ভাড়া বলছে রিজার্ভ। তো যাই হোক, আমরা একটু দাম দর করে এই অটোটা 300 টাকায় রিজার্ভ করে নিলাম। তো 300 টাকাতেই আমরা এখন নামখানা থেকে বকখালি পৌঁছে যাব। আর রাস্তায় যেতে যেতেই চোখে পড়ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আর আগে তো এই ব্রিজটা ছিল না, বছর 4 হলো ব্রিজটা হয়েছে। তো ব্রিজটা হওয়ার জন্য মানুষের যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে। এই ব্রিজের জন্যই সরাসরি তোমরা গাড়ি নিয়ে অবশ্যই বকখালিতে চলে আসতে পারো। আমরা বকখালি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। ওখান থেকে প্রচুর হোটেল খোঁজাখুঁজি করলাম, হোটেল দেখলাম, তেমন পছন্দসই পেলাম না। যাই হোক, এই হোটেল রাজে এলাম।
হোটেল রাজটা নতুন, তো এটা দেখেই পছন্দ হয়েছে আমাদের। আর এখানকার রুম রেটটা নিয়েছে 1200 টাকা পার নাইট। তো চলো রুমের ভিতরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রুমের ভিতর, নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর সাথেই রয়েছে এই পাশে ওয়াশরুম। আর এই রুম রেট নর্মাল টাইমে বললো 800 টাকা ভাড়া থাকে, যেহেতু এখন শীতের মরশুম চলছে ওই জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা 1200 টাকা, 1500 টাকা, 1600 টাকা মানে ধরনের রেট থাকে। এই হোটেল রাজের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে বুকিং করে আসতে পারো। আমরা এবার দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লাম। চলে এলাম মা শীতলা হোটেলে। এখানে এসে আমরা অর্ডার করলাম কাতলা থালি, 130 করে থালি। তো এখানকার খাবার দাবার এমন কিছু ভালো লাগলো না আমাদের। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। এই যে বাঁ হাতে বাসগুলো দেখতে পাচ্ছ, এটাই এখানকার বাস স্ট্যান্ড। আর তার উল্টো দিকেই রয়েছে বনশ্রী হোটেল। তো এই হোটেলটা আমি ইউটিউবেও দেখেছিলাম, তো রাতেরবেলা আমরা খাবো ভেবেছি। বিচের দিকে এগোনোর সময় দেখতে পেলাম দু সাইডে প্রচুর দোকান আছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বকখালি সি বিচে। চলো যাওয়া যাক, ওদিকটাই এগিয়ে যাই। এই ছানাটা এখানে কি করছে? কি করছে ছানাটা? বালি পায়ের মধ্যে সব ঢুকে যাচ্ছে। রাস্তার ওখান দিয়ে আমরা এলাম বালিটা টপকে, অনেকটাই কিন্তু বালি। তো সামনে একটু যে জল মতন জমে রয়েছে, এটা যখন জোয়ারে জলটা বাড়ে সেই সময় এই জলটা এখানে থেকে যায়। তো বকখালি সি বিচে আসতে গেলে তোমাদেরকে অনেকটা হেঁটে এগিয়ে গিয়েই মানে এদিকে সমুদ্র সৈকতে যেতে পারবে। তো আমরাও সেটাই করব। বালি তো পেরিয়ে এলাম, প্লাস এই জলটাও টপকাচ্ছি এখন। জলটা টপকে সামনে আবার আছে বালি, সামনের বালিটাও কিন্তু আমাদেরকে টপকে যেতে হবে। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পুরো হাঁটতে হবে আমাদের, তারপরে আমরা সমুদ্রটাকে দেখতে পাবো। যেহেতু এখন ভাটার সময়, জোয়ারের সময় জলটা এদিকে আসে, আর এখন আমরা সন্ধে সন্ধে হতে আসছে এই সময়ই এসছি। তো আমরা যাই হোক এগিয়েই যাব, এই বালির মধ্যে একটু দৌড়াদৌড়ি করি, যাই হোক হেঁটে এগোবো, এগিয়ে সমুদ্রের কাছে যাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম সমুদ্রের কাছে। তো এসে দেখতে পাচ্ছি তেমন বিশেষ ঢেউ নেই, একদমই অল্প অল্প ঢেউ রয়েছে। জোয়ারের সময় হয়তো ঢেউটা একটু পাবো। যেহেতু এখন সন্ধ্যা নেমে আসছে, তো আমরা সমুদ্রটা দেখে আবার হেঁটে এদিকে চলে এলাম। দেখতেই পাচ্ছ বালির ওপর দিয়ে, বালির চড়াটার ওপরে প্রচুর দোকান বসেছে। আর এখানে তো টাটকা মাছ পাওয়া যায়, এরা এখানে ফ্রাই করে দেয়। তো আমরাও একবার ট্রাই করব অবশ্যই, কিন্তু এখন এইখানটা একটুখানি ঘুরেই আমরা রুমে ফিরে যাব, দেন আবার রাতের দিকে আসবো।
এই বকখালিতে আমরা আর আমার বোনের ফ্যামিলি ঘুরতে এসেছি। তো এখানে এসে এরা কি কাণ্ড করলো সেটা একবার দেখো। অল্প টাকায় পুষ্টিকর খাবার, সঙ্গে আমাদের খাওয়া দাওয়া। বাছুর দুটো দুই সাইডে বসে আছে। গিফট পেতে কার না ভালো লাগে, প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে, ছোট বড় যেমনই গিফট হোক না কেন। তো যাই হোক, আমাকে আমার বোন দিল, আমি তো জানতাম না, ভীষণ ভালো লাগলো। Fantastic. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাঁকড়া ভাজা খাবো, কাঁকড়া খাবো না, কেন রে? সমুদ্রে ঘোরা চলবো, শুধু কাঁকড়া ভাজা খাবো, বিরিয়ানি খাবো। এই যে গাইস, এটা আমার বোন, বোনের বর, আর এই যে এদের ছানাটা একটু হাই করে দাও। তো যাই হোক, আমরা সবাই বকখালি ঘুরতে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। তো আমার এই ঘুরতে আসাতে একটা উপরি পাওনা হলো, সেটা হচ্ছে আমাকে ওরা একটা গিফট দিল, যে আমি সেটা জানতামও না। যাই হোক, খুব আনন্দও লাগছে, ভালো লাগলো। এই যে এই পলার এই ফিঙ্গার রিংটা, তো কেমন লাগছে জানিও তোমরা। রুমে যাওয়ার পর তো এই ঘটনা ঘটলো, যাই হোক মনটা খুব খুশিও হয়ে গেল। তো এবারে আমরা আবার চলে এলাম সি বিচে। তো এখানে দেখতে পাচ্ছি মাছ ভাজছে, কিন্তু প্রত্যেকটা স্টলেই অনেক মানুষ দাঁড়িয়েও আছে, মাছ ভাজাও খাচ্ছে। এবার আমরাও খাবো। তো এখানে অনেক কিছুই আছে, আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, যে মাছ ভাজা, কফি, চা, সব কিছুই পাওয়া যাচ্ছে। কাঁকড়া ওই ওখানটায় করেছে, এটা 20 টাকা, ওটা 10 টাকা। 10 টাকাটা ছোট খেয়ে দেখি হতো। আমি টেস্ট করি নাকি? ও বাবা, এত মাংসই পুরো বেরিয়ে গেল। প্রচন্ড গরম। আমরা লোটে মাছ ফ্রাই নিলাম, ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি, কেমন লাগবে খেতে জানি না, ওই জন্য লোটে মাছটাই নিলাম। তো কালকে আবার অন্য মাছ খাবো। তো যাই হোক, মাছ টাছ খেয়ে আমরা এবার চলে এলাম, রাতের খাবারটা খেয়ে রুমে ফিরে যাব। তো বনশ্রী হোটেল তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানেই এলাম, দেখি এখানকার খাবার দাবার কীরকম। হোটেলের ভিতরটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা এসি হোটেল। আমরা ডিনারে রুটি, আলু ভাজা, একটা মিক্সড সবজি আর ডিম সিদ্ধ এই নিয়েছিলাম। তো এখানকার খাবার আমার মোটামুটি লেগেছে, রেটটা একবার দেখে নিও তোমরা এখানে। সো গাইজ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।